বন্ধুরা 10 টাকা প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে ক্রিম ছাড়া একদম দোকানের মতো 2 in 1 কাপ আইসক্রিম খুব সহজে কিভাবে বানাবেন তারই একটা দুর্দান্ত রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন, যেমন দেখতে সুন্দর আর টেস্ট দোকানের আইসক্রিমকেও হার মানাবে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। 2 in 1 কাপ আইসক্রিম তৈরি করার জন্য আমি এখানে 2 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এটা 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট। আমি এই 2 প্যাকেট দুধ দিয়ে আজকে আইসক্রিমগুলো তৈরি করব। আমি প্যাকেট থেকে দুধ এভাবে ঢেলে নিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি, গ্যাস জ্বালিয়ে দিয়েছি। এখানে আমি হাফ গ্লাসের থেকে একটু বেশি পরিমাণে জল দিয়ে দিলাম, আর জলটা যখন হালকা গরম হবে তার ভেতরে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। আর এরপরে একটু ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে যাতে কোথাও দলাভাব না হয়ে থাকে। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধ দিয়েও করতে পারেন, তাতেও কিন্তু খুবই সুন্দর আইসক্রিম তৈরি হবে। আমি এখানে গুঁড়ো দুধ দিয়ে দেখালাম। আর গুঁড়ো দুধ খুব ভালো করে দেখুন মিশিয়ে নিয়েছি, সুন্দরভাবে দুধটা রেডি হয়ে গেছে। এরপর ভালো করে আমি ফুটিয়ে নেব। ভালো করে ফুটে উঠেছে। এরপর আমি এখানে দিয়ে দিলাম হাফ বাটি চিনি। মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতন ব্যবহার করতে পারেন। এরপর ভালো করে আমি নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি আর আবারও ভালো করে আমি ফুটিয়ে নেব। আর এভাবে কিছুক্ষণের মধ্যেই দুধ খুব ভালো করে ফুটে যাবে। এরপর ভালো করে ফুটে যাওয়ার পর আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব। এরপর আমি একটা ছোট বাটিতে 1 চামচ আমি কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি আর এতে একটু লিকুইড দুধ দিয়ে আমি এটা ভালো করে গুলে নেব। আর ভালো করে একটু গুলে নিতে হবে যাতে কোথাও না দলা পাকিয়ে থাকে। দলা পাকিয়ে থাকলে আইসক্রিমটা খুব ভালো লাগবে না, কারণ মুখে যখন দলা ভাব পড়বে খেতে ভালো লাগবে না একদম। সেই কারণে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আর এরপর আমি কড়াইয়ের ভেতর দিয়ে দিলাম মিশ্রণটা আর এরপর ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু কম অবস্থাতেই 3-4 মিনিট মতো ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে কর্নফ্লাওয়ারটার কাঁচা ভাবটা চলে যায়। এভাবে আমি ভালো করে 3 থেকে 4 মিনিট মতন খুব ভালো করে এভাবে একটু রান্না করে নেব। আর ব্যাটারটা কিন্তু আরও একটু গাঢ় হয়ে আসবে দেখুন। আর এভাবেই ঠিক মিশ্রণটা রেডি করে নিতে হবে। যখন ঠিক এরকম গাঢ় অবস্থায় হয়ে যাবে মিশ্রণটা, এরপর আমি গ্যাস বন্ধ করে দেবো আর এটা আমি গ্যাস থেকে নামিয়ে নেব কড়াইটা। এখন দেখুন একদম গাঢ় হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নেব। আর নামিয়ে আমি একটা বোলের মধ্যে আমি নিচ্ছি, কারণ এই কড়াইতে কিন্তু এরকম অবস্থায় রেখে দেওয়া যাবে না। একটা আলাদা বোলে আমি নামিয়ে নিলাম। আর নামিয়ে নেওয়ার পরে একটু ঠান্ডা করে নিতে হবে। এটা আমি এভাবে একটু রেখে মিনিটখানেক এভাবে একটু রেখে দিয়েছিলাম যাতে একটু হালকা ঠান্ডা হয়ে যায়। এভাবে দেখুন ঠান্ডা হয়ে গেছে। এরপর আমি একটা মিক্সি জার নিয়ে নিয়েছি, এর ভেতরে একটু সমস্ত মিশ্রণটা আমি এভাবে ঢেলে দিচ্ছি আর মিক্সিতে ঘুরিয়ে নিতে হবে। যেহেতু ক্রিম ছাড়া আইসক্রিমটা তৈরি হচ্ছে সেই জন্য এভাবে মিক্সিতে ঘুরিয়ে নিলে একটা সুন্দর ক্রিম ভাব চলে আসবে। আমি মিক্সিতে ঘুরিয়ে আপনাদেরকে তারপর দেখাবো, দেখবেন কতটা সুন্দর ক্রিম ভাবটা এসে যাবে একবার ঘোরানোর পরেই। মিক্সিতে দেখুন ঘুরিয়ে নেওয়া হয়ে গেছে। আর আমি এবার দেখাচ্ছি আপনাদেরকে এটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। সুন্দর যে ক্রিম ভাব এসে গেছে, আপনারা দেখলে বুঝতেই পারবেন। দেখুন কতটা সুন্দর ক্রিম ভাব তৈরি হয়ে গেছে। আমি শুধু গুঁড়ো দুধ দিয়ে এটা তৈরি করেছি, কোনো রকম ক্রিম এখানে ইউজ করিনি, অথচ কতটা সুন্দর ক্রিম ভাব চলে এসছে। আর দেখে আপনারা বুঝতেই পারছেন। এরপর আমি এটা যে বোলটাতে আমি মিশ্রণটা রেখেছিলাম ওই বোলের ভেতরে আবারও ঢেলে দিচ্ছি। আর মিশ্রণটা এখন কতটা আবার লিকুইডও হয়ে গেছে। এভাবে বোলের মধ্যে ঢেলে নেওয়ার পরে আমি নর্মাল যে প্লাস্টিক কাগজ সবার ঘরে থাকে আমি সেই কাগজে এখানে ইউজ করেছি। এটা আমি একটা গার্ডার দিয়ে বাটির মধ্যে আটকে দেবো। আপনারা চাইলে কিন্তু ফয়েল পেপারও দিতে পারেন, কিন্তু কেনার কোনো রকমই দরকার পড়বে না। এভাবে প্লাস্টিক তো নর্মাল ঘরেতে সবারই থাকে, এগুলো দিয়েই কিন্তু ঘরোয়াভাবেই করে নেওয়া যায়। এরপর আমি এটা ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দেবো। 2 ঘন্টা পরে আমি আপনাদেরকে তারপর বার করে দেখাবো। এটা 2 ঘন্টা হয়ে গেছে, আমি ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। আর খানিকটা অনেকটাই জমে গেছে, দেখলে আপনারা বুঝতেই পারবেন। এরপর আমি
আবারও মিক্সি জারটা নিয়ে নিয়েছি, আর এতে আবারও আমি এটাকে ঘুরিয়ে নেব। এতে দুবার করে কিন্তু এই আইসক্রিমটা তৈরি করার জন্য এভাবে দুবার কিন্তু ঘুরিয়ে নেবেন, তবেই কিন্তু সুন্দর ক্রিম ভাবটা আসবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। আর বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর আমি মিশ্রণটা দুটো বাটির মধ্যে সমান করে ঢেলে নিয়েছি। আর দেখুন, দুবার মিক্সিতে ঘোরানোর পর কতটা সুন্দর ক্রিম ভাব চলে এসেছে। আর এই আইসক্রিম পারফেক্টভাবে করার জন্য কিন্তু এইভাবে করেই দুবার মিক্সিতে অতি অবশ্যই একটু ঘুরিয়ে নেবেন। আর এরপর একটা বাটির মধ্যে আমি 2 ড্রপ মতো রেড ফুড কালার দিয়ে দিলাম। এতে একটা সুন্দর গোলাপি কালার চলে আসবে। আপনারা চাইলে এখানে যে কোনো কালার দিতে পারেন, আর চাইলে নাও দিতে পারেন। কালার ছাড়া একদম সাদাভাবেও তৈরি করতে পারেন। টেস্টের কিন্তু কোনো হেরফের হবে না, শুধু একটু দেখার পার্থক্য থাকবে। এরপর আমি এখানে অল্প একটু ভ্যানিলা এসেন্স নিয়েছি, দুটো বাটির মধ্যে এভাবে দিয়ে দিলাম। আর ভ্যানিলা এসেন্স না থাকলে এলাচের গুঁড়ো দিতে পারেন, কিন্তু ভ্যানিলা এসেন্স দিয়ে তৈরি করলে একদম দোকানের আইসক্রিমের মতন সুন্দর একটা ফ্লেভার লাগবে, ভালো লাগবে খেতে বেশি। এরপরে এই বাটি দুটো আমি একটা ট্রের ভেতরে এভাবে বসিয়ে নিলাম। আর আবারও কিন্তু একটা প্লাস্টিক আমি এভাবে ভালো করে চাপা দিয়ে দেবো। আর আবারও 2 ঘন্টার জন্য আমি ফ্রিজে এটাকে সেট করার জন্য রাখবো। আর প্রত্যেকবারই ফ্রিজে রাখার সময় কিন্তু অতি অবশ্যই এইভাবে প্লাস্টিক দিয়ে মুড়ে রাখতে কিন্তু একদমই ভুলবেন না, নাহলে কিন্তু ভেতরে বরফ জমে যাবে, ক্রিম ভাব কিন্তু একদমই তৈরি হবে না, আইসক্রিমগুলো একদম পারফেক্টভাবে রেডি করা যাবে না। অতি অবশ্যই কিন্তু মনে করে প্লাস্টিক দিয়ে এভাবে ঢেকে দেবেন। এরপর দেখুন, আমি 2 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়ে এসেছি। এগুলো অনেকটাই জমে গেছে। এরপর আমি এখানে কয়েকটা বাটি নিয়ে নেবো, যেই বাটিগুলোর ভিতরে আমি আইসক্রিমটা সেট করব, সেই বাটি আমি এখানে নিয়ে নিয়েছি। আর এগুলো অনেকটাই জমে রয়েছে, আপনারা দেখে বুঝতেই পারবেন। একটু চামচ দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব, যাতে আমার আইসক্রিমগুলো বাটিতে সেট করতে একটু সুবিধে হয়। এরপর দেখুন, আমি একটা বাটি নিয়ে নিচ্ছি, আর এইভাবে আমি আইসক্রিমটা সেট করছি। 1 চামচ এভাবে আমি গোলাপি ব্যাটারটা দিয়ে দিলাম। আর এরপর আমি সাদা মিশ্রণটা এভাবে দিয়ে দিচ্ছি। আর এভাবেই একটা সাইডে এরকম গোলাপি মিশ্রণটা দেবেন, আর এক সাইডে এভাবে সাদা মিশ্রণটা, এইভাবে 2 সাইড থেকে 2 রকম জিনিসটা দিতে থাকলে সুন্দর, দেখুন 2 in 1 ভাবে হাফ করে তৈরি হচ্ছে। একদিকে হাফ সাদা আর একদিকে হাফ গোলাপি, সুন্দর বাটিটা রেডি হয়ে গেলো, দেখে বুঝতেই পারছেন। আমি আপনাদের বোঝার সুবিধার জন্য আমি আরেকটা বাটিও দেখুন রেডি করে দেখাচ্ছি। দেখুন, এক সাইড থেকে আমি এভাবে সাদা মিশ্রণটা দিলাম, আর আরেকদিকে এভাবে গোলাপি মিশ্রণটা দিচ্ছি। আর এভাবে দেখুন কতটা সুন্দর, কত সহজেই কিন্তু এরকমভাবে 2 in 1 আইসক্রিম তৈরি করে নেওয়া যায়। আর এরপর আমি একে একে সমস্ত বাটিগুলোকে এভাবে রেডি করে নেব। দেখুন, এখানে 5টা বাটিতে আইসক্রিম তৈরি হয়েছে। এরপরে আমি একটা থালার ভেতরে বাটিগুলোকে এভাবে তুলে নিচ্ছি। এখনও কিন্তু রেডি হয়নি আইসক্রিমটা, এরপর একটু রেডি করতে হবে। এরপর 4 থেকে 5 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিলেই কিন্তু একদম সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আমি আইসক্রিমগুলো ওভারনাইটে রেখে দিয়েছিলাম, আমি পরের দিনকে আপনাদেরকে দেখাবো এটা কীরমভাবে তৈরি হলো। আর এরমভাবে থালার ভেতর সাজিয়ে নেওয়ার পর আমি কিন্তু আবারও প্লাস্টিক অতি অবশ্যই চাপা দেবো। আমি বারবারই বলছি, যতবারই ফ্রিজে রাখবেন অতি অবশ্যই কিন্তু একটা প্লাস্টিক বা ফয়েল পেপার দিয়ে মুড়ে দিতে কিন্তু একদমই ভুলবেন না, নাহলে কিন্তু ভেতরে আইসক্রিমের ওই আইসগুলো জমে যাবে, বরফ তৈরি হয়ে যাবে, ক্রিম আইসক্রিম কিন্তু আর তৈরি হবে না। এরপর দেখুন, আমি ওভারনাইট রেখে দিয়েছিলাম, আর তারপর আমি বার করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, সুন্দরভাবে এখন আইসক্রিমগুলো একদম সেট হয়ে গেছে। আমি তারপর আপনাদেরকে এগুলো এখান থেকে চামচে করে একটু কেটেও দেখাবো, দেখবেন কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে। তাহলে বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখুন কতটা সুন্দর তৈরি হয়েছে 2 in 1, যেমন এক সাইডে দেখুন গোলাপি আর এক সাইডে সুন্দরভাবে সাদা তৈরি হয়েছে। আর কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে সেটা তো আপনারা দেখে বুঝতেই পারছেন। আর খেতে যে অসাধারণ টেস্ট, দোকানের আইসক্রিমে থেকেও কিন্তু কোনো অংশে কিন্তু কম নয়, খুবই সুন্দর তৈরি হবে। অবশ্যই এভাবে কম খরচে আপনারা বাড়িতে একবার তৈরি করবেন, দেখবেন আপনাদের ভীষণই পছন্দ হবে। আর বাড়িতে বাচ্চা থাকলে তো আর কোনো কথাই নেই, বাচ্চাদের জন্য কিন্তু এভাবে আপনারা রেডি করে দিতেই পারেন, বা বড়দেরও ভীষণই সুন্দর লাগবে। একদিন যদি তৈরি করে খান, প্রত্যেক দিনই তৈরি করে খাবার কিন্তু খুবই ইচ্ছা লাগবে। আর দেখুন কতটা সুন্দরভাবে উঠে গেল বাটির থেকে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।